দল ক্ষমতায় না এলে আর কখনো ভাত খাবো না, এমনই এক কঠিন প্রতিজ্ঞা করেছিলেন কিশোরগঞ্জের বিএনপি সমর্থক ৭৯ বছর বয়সী বৃদ্ধ ইনু মিয়া। এরপরে কেটে গেছে ১৭ বছর। নিজ বাড়ি বা দাওয়াতে গিয়েও শত অনুরোধে আর ভাত খাননি তিনি। অবশেষে ১৭ বছর পর দল ক্ষমতায় আসায় মুখে ভাত তুললেন এই বৃদ্ধ। সে প্রতিজ্ঞা করেছিল যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমি ভাত খাবো, এর আগে আর ভাত খাবো না। আজকে যখন বিএনপি ক্ষমতায় আসছে, ক্ষমতা আসার পর আলম ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে এলাকাবাসী সকলে মিলে তাকে এই ভাত খাওয়ানোর ব্যবস্থা করে এবং ভাত খাওয়াইছি। ঘটনার সূত্রপাত ২০০৮ সালের জাতীয় নির্বাচনের সময়। সেই সময় ভোট দিতে গিয়ে আওয়ামী লীগের কর্মীদের দ্বারা লাঞ্ছিত হন তিনি। এরপর তিনি প্রতিজ্ঞা করেন যতদিন না বিএনপি ক্ষমতায় আসবে ততদিন তিনি ভাত খাবেন না। সেই থেকে দীর্ঘ ১৭ বছর শুধু কলা, রুটি, বিস্কুট ও শুকনো খাবার খেয়ে জীবন অতিবাহিত করেছেন তিনি। এমনকি কোনো সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে গেলেও তিনি ভাতের ধারের কাছেও যেতেন না। এসবের জন্য তাকে হাসি ঠাট্টার পাত্র হতে হয়। তবে হাজার প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি তার সিদ্ধান্তে ছিলেন অটল। আমাদের কেন্দ্রে যখন নির্বাচন হয়েছিল তখন ইনুকা আমাদের স্কুলে গেছিল ভোট দেওয়ার জন্য। মানে লাইনে হাত দাঁড়াইছে, লাইনে দাঁড়ানোর পর থেকে তারে থাপ্পড় মারছে, 2টা চর মারছে। চর মারার পরে সে আমরা দইরা বাড়িতে আনছি। আনার পরে চিকিৎসা কিছু করছে। করার পরে সে প্রতিজ্ঞা করেছে যে দল যতদিন ক্ষমতায় না যাবে ততদিন পর্যন্ত আমি ভাত খাবো না। পরে এখন তো আর 17 বছর ধরে তারে আমরা ভাত খাওয়াইতে পারছি না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পরে ইনু মিয়ার সেই অপেক্ষার অবসান ঘটে। তারই ত্যাগের সম্মান জানাতে বাংলার নববর্ষের দুপুরে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম কুলিয়ারচরে পশ্চিম জগৎচর এলাকায় ইনু মিয়ার নিজ বাড়িতে গিয়ে তাকে ভাত খাইয়ে এই প্রতিজ্ঞা ভাঙান। 17 বছর পর আওয়ামী সন্ত্রাসী দূর করার পরে আজকে বিএনপি সরকার আসার পরে মন্ত্রী মহোদয় আজকে আমাদের ইনু মিয়াকে ভাত খাওয়াচ্ছে এবং আমরা এলাকাবাসী সকলে আনন্দিত এবং খুশি। আজকে মাননীয় মন্ত্রী মহোদয় ওনার বাড়িতে আসছেন, আমরা এলাকাবাসী খুবই আনন্দিত। এটা একটা বিরল ঘটনা। 17 বছর এইভাবে দলকে ভালোবেসেছেন, এরকম ঘটনা বাংলাদেশে আর 2-1টা আছে কিনা আমাদের জানা নাই। 17 বছর পর ইনু মিয়া ভাত খাওয়ায় স্থানীয়রা ভিড় করেন তার বাড়ি। সেই সাথে বৃদ্ধ ইনু মিয়ার শারীরিক দুর্বলতা নিয়ে চিন্তিত পরিবারও খুশিতে এখন নিচ্ছে স্বস্তির নিঃশ্বাস। আজকে আমার স্বামী ভাত খাইছে, কিন্তু আজকে আরো খাওয়াইছে। 17 বছর ধরে ভাত খানা। আমার বিয়ে হয়েছে 15 বছর হয়েছে, এর ভিতরে অনেক জোর জবরদস্তি করছি, খাওয়াইতাম, খাইছে না। আজকে আলম সাহেব আয়া খাওয়াইছে, আমরা অনেক খুশি হয়েছি। যে কোনো অনুষ্ঠানে লয়ে গেছি, উনি খাইছে না। আলম সাহেব আইলে, এমপি হইলে, মন্ত্রী হইলে উনি সাথে আমি একসাথে বয়ে খাবো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দলের একনিষ্ঠ ও ত্যাগী কর্মী ইনু মিয়ার মুখে ভাত তুলে দিতে পেরে অত্যন্ত আনন্দিত হন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী। তৃণমূলের এসব অকুতভয় নেতাকর্মীদের সীমাহীন ত্যাগ, পরিবার পরিজন ভুলে দলের জন্য লড়াই এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কারণেই আজ দল টিকে আছে এবং নেতারা পদে আসতে পেরেছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। উনি তার প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করেছে। এমনিভাবে অসংখ্য নেতা কর্মী দলের কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে জীবনের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়েছে। আজকে আমি ইনু ভাইকে স্যালুট জানাই। বিএনপি চেয়ারম্যান, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনাকে লাল সালাম জানাই। আপনার মতো ব্যক্তি, আপনার মতো কর্মী, আপনার মতো ত্যাগীদের কারণে তৃণমূলে যেমনি বিএনপি টিকে আছে, আপনাদের মতো ত্যাগীদের কারণে আমার মতো শরীফুল আলম আজকে এমপি, আজকে মন্ত্রী, আজকে নেতা।